দরজা চাপাই দেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা আজকের দারসুল হিদায়ার নবম পর্বে শরীক হতে পেরেছি। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে দর্শে আমাদের আলোচ্য বিষয় ফিকহে হানাফির মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য। ফিকহে হানাফির দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এক ধরনের বৈশিষ্ট্য হইল যেগুলোকে মৌলিক বৈশিষ্ট্য বলা হয়, আর কিছু বৈশিষ্ট্য যেগুলোকে ফুরুই বৈশিষ্ট্য বা শাখাগত বৈশিষ্ট্য বলা হয়। যারা ফিকহে হানাফির কিতাব লিখছেন বা ফিকহে হানাফির তাদবিন এবং পরিচিতির উপরে কিতাব লিখছেন, প্রত্যেক কিতাবের একটা অধ্যায় থাকে যে ফিকহে হানাফির বৈশিষ্ট্যসমূহ কি কি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মানাকিবের উপরে যত কিতাব লেখা হয়েছে, সকল কিতাবের একটা অংশ হইল ফিকহে হানাফি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা জানা কেন জরুরি? এটা জানা এই জন্য জরুরি যে আমরা যে ফিকহের অনুসরণ করব এবং যে ফিক নিয়ে গবেষণা করব, কেন আমরা এই ফিকহের অনুসরণ করব আর কেন এই ফিক নিয়ে গবেষণা করব, এটা যদি এই ফিকহের বৈশিষ্ট্য আমাদের জানা না থাকে, তাহলে আমরা গবেষণা করতে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলব। আর যদি ফিকহে হানাফির বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকে, তাহলে আমাদের জন্য এই ফিক চর্চা করা অনেক সহজ হয়ে যাবে। এর উপরে ফিকহে হানাফির মৌলিক বৈশিষ্ট্য কি কি, এর উপরে সুন্দর আলোচনা করছেন হাফিজউদ্দিন মুহাম্মদ ইবনে বাজ্জাজ আল কারদারি রহমতুল্লাহ আলী। উনার ওয়াফাত হইল 826 হিজরিতে। উনি এক কিতাব লিখছেন, এর নাম হইল মানাকিবুল ইমাম আবি হানিফা রহিমাহুল্লাহ। এই কিতাবের ভিতরে তিনি ফিকহে হানাফির মৌলিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরছেন। আর ফিকহে হানাফির যে শাখাগত বৈশিষ্ট্য, ওই শাখাগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন সবচেয়ে সুন্দর, এবং সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন বর্তমান আরব বিশ্বের জনপ্রিয় এবং মুহাক্কিক লেখক, যিনি চারও ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী। প্রত্যেকের জীবনী এবং ফিকহের উপরে মুস্তাকিল আলাদা আলাদা কিতাব লিখছেন। শেখ আবু জাহরা রহমতুল্লাহ আলী, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর জীবনের উপরে, ফিকহের উপরে এবং ওনার বৈশিষ্ট্যের উপরে আল ইমাম আবু হানিফা হায়াতুহু, এই শিরোনামে উনি কিতাব লিখছেন। এই কিতাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহের শাখাগত বৈশিষ্ট্য আলোচনা করতে করতে তিনি প্রায় 200 বৈশিষ্ট্য আলোচনা করছেন। এর সংক্ষিপ্ত আলোচনা আমরা সামনের দর্শে করব।
আজকে শুধুমাত্র ফিকহে হানাফির মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফিকহে হানাফির মৌলিক অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলো লম্বা আলোচনা এবং লম্বা গবেষণার বিষয়। এর মধ্যে সংক্ষিপ্ত এবং সবচেয়ে মারুফ এবং মাশহুর যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ফিকহে হানাফির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, যেটা আমরা ফিকহে হানাফির যে কোনো কিতাবের প্রত্যেক পাতায় পাতায় আমরা দেখতে পাই, সেটা হলো যে ফিকহে হানাফি আকরাব ইলাল কুরআনি ওয়াস সুন্নাহ, অর্থাৎ ফিকহে হানাফি কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি। এর অর্থ দাঁড়ায় যে হানাফি ফিকহের যত মাসাইল আছে, যত সমাধান আছে, এই সমাধানগুলো কোরআন এবং সুন্নাহ সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ মুয়াফিক। এই মৌজুর উপরে দুইটা চমৎকার রিসালা আছে। আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন, উনি শেখুল হাদিস সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে এই নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। উনার একটা মাকালা আছে যে এই মৌজুর উপরে ফিকহে হানাফি কোরআন সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী। এবং আরেকটা মুস্তাকিল রিসালা আছে, বর্তমান পাকিস্তানের বরেণ্য আলেম এবং ফিকহে হানাফির বহু খেদমত করতেছেন জুবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ। উনার একটা রিসালা আছে, हाँ फिक्र हनफी कुरान और सुन्ना के बेहतर करीब है গালেবান, এই শিরোনামে, যে হ্যাঁ কোরআন এবং সুন্নাহ সবচেয়ে নিকটবর্তী সারাংশ হলো ফিকহে হানাফি। তো ফিকহে হানাফি কোরআন এবং সুন্নাহর সবচেয়ে আকরাব এবং সবচেয়ে নিকটবর্তী, এটাই হলো ফিকহে হানাফির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটা হলো শিরোনাম। এই শিরোনামের অধীনে হাজারো মাসলা আপনি এমন পাবেন যে অন্যান্য মাযহাবের সাথে যদি তুলনামূলক বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন ফিকহে হানাফি কতটা হাদিসে আসার এবং হাদিস এবং কোরআনের কাছাকাছি। এর তো হাজারো মিসাল দেওয়া যাবে এবং ফিকহের কিতাবে রয়েছে। এটা জানার আগে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, সেটা হলো প্রত্যেক ইমাম, বিশেষ করে চার ইমাম, যারা এই চার মাযহাবের বাণী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী, এই চারজন ইমাম ওনারা যে মাযহাবের বাণী এবং প্রত্যেকেই যে আলাদা আলাদা মাযহাব কায়েম করছেন এবং মাকতাবে ফিকির কায়েম করছেন, এই মাকতাবে ফিকিরের পিছনে ওনাদের মৌলিক একটা দৃষ্টিভঙ্গি আছে। মৌলিক একটা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ওনারা ওনাদের মাযহাবের মাসলাগুলোকে ওনারা সংকলন করছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ওনার দৃষ্টিভঙ্গি ছিল, উনি যখন কোনো মাসলা সামনে আসতো, এটা সমাধান দেওয়ার জন্য উনি যে কাজটা করতেন সেটা হলো, তিনি সর্বপ্রথম দেখতেন যে যেই মাসলা নিয়ে আলোচনা হইতেছে, এই মাসলায় আসাহু মাহফিল বাব কোন হাদিসটা, কোন রেওয়ায়েতটা এই বাবের সবচেয়ে সহি হাদিস এবং সবচেয়ে সহি রেওয়ায়েত, উনি ওই রেওয়ায়েতের উপরে মাযহাবের বুনিয়াদ রাখতেন।
মানে ওই রেওয়ায়েত অনুযায়ী উনি ওনার মাযহাবের মাসলা উনি ইখতিয়ার করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলী উনি ওনার মাযহাব সংকলন করার সময় ওনার সামনে যে বিষয়টা সবসময় সর্বাগ্রে ছিল, মুকাদ্দাম ছিল, সেটা হলো উনি সবসময় দেখতেন যে আহলে মদিনার আমল কি ছিল, তাআমুলু আহলিল মদিনা, মদিনাবাসীর আমল কি ছিল। কেন জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, তো মদিনাবাসীর আমলটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সবচেয়ে আকরাব হবে। এই জন্য যে কোনো মাসলা সামনে আসলেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী সর্বপ্রথম দেখতেন যে তাআমুল আহলিল মদিনা কি, মদিনাবাসীর আমল কি। তো উনি যে মাসলাটা খুঁজতেছেন ওই মাসলায় যদি মদিনাবাসীর আমল পাওয়া যায়, সেক্ষেত্রে উনি মদিনাবাসীর আমল অনুযায়ী নিজের মাসলা, মাযহাবের মাসলার বুনিয়াদ রাখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী উনি বিভিন্ন সময় কখনো আসাহু মাহফিল বাবের সবচেয়ে সহিহ হাদিস যেটা, এর উপরে মাযহাবের বুনিয়াদ রাখছেন। কখনো আবার উনি তাআমুল আহলিল মদিনা, মদিনাবাসীর আমলের উপরে উনি ওনার মাযহাবের বুনিয়াদ রাখছেন। তো এইভাবে এক এক ইমাম এক এক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ওনাদের মাযহাবকে ওনারা সংকলন করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি করছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি যে কাজটা করছেন সেটা হলো তিনি সর্বপ্রথম কোনো মাসলা যখন সামনে আসতো তিনি ওই বাবের যত রেওয়ায়াত আছে সমস্ত রেওয়ায়াতকে সামনে আনতেন। জামিউর রিওয়ায়াত ফিল বাব, এটাকে উনি সামনে রাখতেন। তো উদাহরণস্বরূপ একটা মাসলা যেমন রফে আদাইনের মাসলা, নামাজের মধ্যে হাত উঠানোর মাসলা, কোথায় কোথায় নামাজে হাত উঠাইতে হবে, এই মাসলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যখন সমাধান পেশ করবেন, তো উনি আগে রফে আদাইন সংক্রান্ত যত হাদিস আছে সমস্ত হাদিসকে সামনে আনবেন। সমস্ত হাদিসকে সামনে আনার পরে উনি চেষ্টা করবেন যে কোনো উপায়ে সমস্ত হাদিসের উপরে আমল করা যায় কিনা, জামি রেওয়ায়াতের উপরে আমল করা যায় কিনা, এটার উপরে উনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, যাতে করে কোনো একটা হাদিস থেকে আমল ছুটে না যায়। উদাহরণস্বরূপ ফিকহে হানাফিতে এমন মাসলার সংখ্যা বহু, নজির অনেক বেশি। একটা মাসলা মনে করেন এই এই ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা, এটা একটা মাশহুর মাসলা। বিশেষ করে আমাদের গায়ের মুকাল্লিদ ভাই যারা, ওনাদের সঙ্গে এই মাসলাটা আমাদের একটা মারেকাতুল আরা মাসলা, অনেক মাশহুর মুখতালাফ ফি মাসলা। ওনারা বলেন, গায়ের মুকাল্লিদ হাজরাত এবং ভাই যারা আছেন ওনারা বলেন যে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হইল মাশহুর হাদিস, তিরমিজি শরীফেও রওয়ায়াত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। এই হাদিসটা পাইয়া এই হাদিসের উপরে গায়ের মুকাল্লিদ ভাইরা ওনাদের মাযহাব বা ওনারা ওনাদের মাসলার বুনিয়াদ রাখছেন, ভিত্তি রাখছেন। ওনারা বলছেন সবার জন্য, মুক্তাদি হোক, মুনফারিদ হোক, ইমাম হোক, যেই হোক না কেন, সকলের জন্য লাজেম হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। দলিল এই হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি করছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি যখন এই মাসলার সমাধান করবেন, তো উনি দেখলেন যে ইমামের পিছনে কিরাত সংক্রান্ত কি কি হাদিস আছে, সমস্ত রওয়ায়াতকে সামনে আনলেন। এক নম্বরে ওনার উসুল হইল কোন মাসলা কোরআনে কারিমে খোঁজা,
তো উনি কোরআনে কারিমে খুঁজলেন, তো দেখলেন কোরআনে কারিমে আয়াত আছে, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে কোরআনে কারিম পাঠ করা হয় তখন তোমরা চুপচাপ, ইনসাত মানে হলো সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই শ্রবণের কাজে লিপ্ত হওয়া। তো তোমরা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তোমরা শ্রবণ করো যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়। এই আয়াতকে উনি সামনে রাখেন। 2 নম্বরে এই হাদিস আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস। উনি বলছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই হাদিসকে সামনে রাখেন। এরপরে উনি আরো তালাশ করলেন যে এই বাবে আরো কোনো রেওয়ায়েত পাওয়া যায় কিনা। উনি দেখলেন যে এই বাবে এই ইমামের পিছনে কেরাত পড়া সংক্রান্ত আরেকটি মজবুত হাদিস এবং মুত্তাসিল সনদে বর্ণিত হাদিস, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাত, যে যেই ব্যক্তির ইমাম আছে তার জন্য ইমামের কেরাতটাই তার জন্য যথেষ্ট। এটা একটা সহিহ এবং সহিহ রিওয়ায়াত। এখানে রিওয়ায়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন যে একদিকে রিওয়ায়াত আসছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আরেকদিকে রিওয়ায়াত আসছে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে যে মুক্তাদির ইমাম থাকবে ওই ইমামের কেরাতি মুক্তাদির কেরাত হিসেবে ধর্তব্য হবে। দুটাই সহিহ রিওয়ায়াত। ওদিকে কোরআনে কারীমের আয়াতও আসছে যে ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো এই সব রিওয়ায়াতকে সামনে রেখে, আয়াতকে সামনে রেখে, এদিকে আয়াতে বলছে কোরআনে কারীম তেলাওয়াত করলে চুপ থাকার কথা, আনসিতু আমরের সিগা আসছে, আর সূরা ফাতিহা তেলাওয়াতে কোরআনের অন্তর্ভুক্ত। এই সকল রিওয়ায়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমাধান পেশ করলেন। কি সমাধান পেশ করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন যে আসলে মুসল্লি কয় প্রকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করে দেখলেন যে মুসল্লি মূলত 3 প্রকার। 1 নাম্বার প্রকার হইল যিনি ইমাম, উনিও এক প্রকার মুসল্লি, যিনি মসজিদে বা কোথাও জামাতের সহকারে এই মুক্তাদিরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে এই জামাতের সাথে নামাজ আদায় করান, ওনাকে বলা হয় ইমাম। মুসল্লির আরেকটা প্রকার হলো মুনফারিদ, যিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন না কিন্তু একাকী নামাজ আদায় করেন। এই হলো 2 শ্রেণী। 3 নাম্বার আরেকটা শ্রেণী হলো মুক্তাদি, যারা ইমামের পিছনে ইক্তেদা করেন, ইমামের পিছনে যারা নামাজ আদায় করেন, তাদেরকে বলা হয় মুক্তাদি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ গবেষণা করলেন যে মুসল্লি যেহেতু 3 প্রকার, তো আমাদের চেষ্টা করা দরকার যে কোনো একটা হাদিস যেন আমলের বাহিরে না যায়, সবগুলো হাদিসের উপরে যেন আমল হয়ে যায়, এরকম কোনো সমাধান পেশ করা যায় কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির করে গবেষণা করে বের করলেন যে ইমাম সাহেব, উনার জন্য তো কেরাত পড়া ফরজ, লাজেম, যেহেতু নামাজে কেরাত পড়তেই হবে। আবার মুনফারিদ, যিনি একাকী নামাজ পড়বেন, তার জন্যও তো কেরাত পড়া জরুরি, কেরাত নামাজের মধ্যে ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সমাধান দিলেন যে ইমাম এবং মুনফারিদ উভয়ের জন্য নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ, এটা তার জন্য জরুরি। কোন হাদিসের আওতায়? এই হাদিসের উপর আমল হয়ে গেল লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। এই হাদিসের উপর আমল করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমাধান পেশ করলেন, ইমাম এবং মুনফারিদ এই দুইজনের জন্য নামাজে সূরা ফাতিহা পড়া আবশ্যক। রয়ে গেল একটা আয়াত এবং একটা হাদিস, যে আয়াতের মধ্যে বলা হয়েছে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করিও। আরেক হাদিসে বলা হয়েছে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামের পিছনে কেরাত মুক্তাদি যারা, ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। এই রিওয়ায়াত এবং আয়াত দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমাধান পেশ করলেন, মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়বে না, বরং এই আয়াতের অধীনে এবং এই হাদিসের উপরে আমল করণার্থে মুক্তাদি ইমামের যখন কেরাত পড়বেন পিছন থেকে শুনবেন, সূরা ফাতিহা পড়বেন না। তাহলে নতিজা কি দাঁড়ালো? নতিজা দাঁড়াইলো যে এই বাবের ভিতরে ইমামের পিছনে কেরাত পড়া সংক্রান্ত এই অধ্যায়ের যত রিওয়ায়াত আছে এবং আয়াত আছে, সমস্ত আয়াত এবং রিওয়ায়াতের উপরে আমল হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সমাধান পেশ করলেন। এমন নজির শুধু একটাই নয়, বরং ফিকহে হানাফিতে হাজারো নজির আছে, যেই নজির ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাবের সমস্ত রিওয়ায়াতকে সামনে রেখে এমন সুন্দর সমাধান পেশ করছেন, যার কারণে এই সমস্ত রিওয়ায়াতের উপরে আমল হয়ে গেছে। এই ছিল ফিকহে হানাফির মৌলিক সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ফিকহে হানাফি আকরাব ইলাল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ সবচেয়ে বেশি নিকটবর্তী, এবং কোরআন সুন্নাহ সবচেয়ে আকরাব মাযহাব হলো ফিকহে হানাফি। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো এই যে আলোচনা আমরা করতেছি ফিকহে হানাফির বৈশিষ্ট্য সম্পর্কে, এই আলোচনার দ্বারা আমাদের মাকসাদ কখনোই এটা নয় যে অন্য মাযহাবকে তানকিস করা। ফিকহে হানাফির বৈশিষ্ট্য মানে এই নয় যে অন্য মাযহাবের কোনোই বৈশিষ্ট্য নেই, বিষয়টা এমন না, বরং প্রত্যেক মাযহাবের ইনফিরাদি আলাদা আলাদা মুস্তাকিল বৈশিষ্ট্য রয়েছে, এবং এর উপরে প্রত্যেক মাযহাবের ইমামের এবং মাযহাবের বৈশিষ্ট্যের উপরে এই মুস্তাকিল আলোচনা হয়েছে প্রত্যেক মাযহাবের কিতাবের ভিতরে। আমরা যে আলোচনাগুলো করতেছি এটা শুধুমাত্র আমাদের মাযহাবের বৈশিষ্ট্য, এর দ্বারা মাকসাদ কখনোই এটা না যে অন্য মাযহাবের তানকিস করা, অন্য মাযহাবকে ছোট করা। অন্য সকল মাযহাবের, প্রত্যেকটা মাযহাবের আলাদা আলাদা বহু বৈশিষ্ট্য রয়েছে। ফিকহে হানাফির এই দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো, ফিকহে হানাফি যেই কারণে অন্যান্য মাযহাবের চাইতে মাকবুল বেশি, এবং ফিকহে হানাফি এই সারা বিশ্বে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে যেহেতু ফিকহে হানাফি সবচেয়ে বেশি মুতাবার, এর অন্যতম একটা কারণ হলো ফিকহে হানাফিটা কাসিরুল ফুরু ফিল মুআমালাত, মুআমালাতের ক্ষেত্রে ফিকহে হানাফিতে সবচেয়ে বেশি জুজইয়াত এই মাযহাবে করা হয়েছে। আমরা ইতিপূর্বে তাদওয়িন ফিকহের আলোচনায় বলছিলাম যে 144 হিজরি পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে তাদওয়িন ফিকহের কাজ করছেন প্রায় 14 বছর। তো 144 হিজরি পর্যন্ত যে মজলিসে শুরার মাধ্যমে, এই মুফতিয়ানে কেরামের মজলিসের মাধ্যমে তিনি যে এই ফিকহি বোর্ড গঠন করছেন, এর মাধ্যমে যে মাসলাগুলোর সমাধান তিনি পেশ করছেন, এর সংখ্যা আমরা বলছিলাম 83,000 মাসলা। এর ভিতরে 38,000 মাসলা ছিল ইবাদাত সংক্রান্ত, আর 45,000 মাসলা ছিল মুআমালাত সংক্রান্ত। তাহলে ফিকহে হানাফিতে ইবাদাতের চাইতে মুআমালাতের মাসলা অনেক বেশি। আর এটা সত্য কথা যে বাস্তবিক জীবনে, সামাজিক জীবনে ইবাদাতের পাশাপাশি একজন মানুষ সবচেয়ে বেশি যে বিষয়টার সম্মুখীন হয় এবং সমস্যায় পড়ে, সেটা হলো মুআমালাতের বিষয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক নীতিমালা এবং সামাজিক যে নীতিমালা, এই সংক্রান্ত মাসলা 144 হিজরিতেই এর সংখ্যা ছিল 45,000। তো
ফিকহে হানাফিতে ইবাদাতের তুলনায় মুআমালাতের মাসলা সবসময় বেশি ছিল। এর দলিল কি? এর একটা দলিল হলো আমাদের সামনে যে কিতাব, আমরা যে কিতাবের দর্শে হাজির হইছি, হেদায়া, এই হেদায়া এর তো লম্বা ইতিহাস আছে। বর্তমান যে নুসখা আমাদের সামনে আছে এটা 4 জিলদে। 4 জিলদের ভিতরে একটা খণ্ড মোকাম্মাল হইল ইবাদত সংক্রান্ত, আর মুস্তাকিল 2 খণ্ড, তৃতীয় এবং চতুর্থ খণ্ড মুআমালা সংক্রান্ত, আর দ্বিতীয় খণ্ড এমন একটা বিষয় যেটা মুআমালা এবং ইবাদত উভয়টা সংক্রান্ত। তাহলে এই হেদায়ের ভিতরেই আপনার এই সবচেয়ে বেশি মুআমালার মাসলা বর্ণিত হয়েছে। প্রায় 4 খণ্ডের ভিতরে 3 খণ্ডই আপনার মুআমালা সংক্রান্ত মাসলা। এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী উনিও ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর আমল ছিল, দৈনন্দিন কাজ ছিল, উনি একবার বাজারে যাইতেন, বাজারে গিয়ে দেখতেন যে আজকে নতুন নতুন কি কি মাসলা বাজারে উদ্ভাবন হয়েছে, এই মাসলাগুলো নিয়ে গবেষণা করতেন, সমাধান পেশ করতেন। তো ইমাম আবু হানিফা নিজেও ব্যবসায়ী, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী উনিও ব্যবসায়ী, যার কারণে ফিকহে হানাফিতে মুআমালা সংক্রান্ত মাসলা অনেক বেশি আসছে। ফলাফল কি দাঁড়াইছে? ফলাফল দাঁড়াইছে এই, যেহেতু মুআমালা সংক্রান্ত, উকুবাত সংক্রান্ত সবচেয়ে বেশি মাসলা ফিকহে হানাফিতে বর্ণিত হয়েছে, এই কারণে ফিকহে হানাফি এই ইসলামী ইতিহাসের শুরু লগ্ন থেকে এই উসমানী সালতানাতের যে পতন হয়েছে এর আগ পর্যন্ত ইসলামী মাহকামা, মহাকামা এবং ইসলামী বিচারালয়, সেখানে সংবিধান হিসেবে ফিকহে হানাফি ব্যবহৃত হয়েছে। আব্বাসীয় খেলাফতের সূচনা লগ্ন থেকে যখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনি যখন বিচারক হন, কাজী হন, তখন থেকে শুরু করে এই গত শতাব্দীর মাঝখান পর্যন্ত, অর্থাৎ এই উসমানী খেলাফতের যে পতন হয় 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত, স্পেন ব্যতীত সকল ইসলামী রাষ্ট্রে ফিকহে হানাফি সংবিধান হিসেবে ব্যবহৃত হয়েছে। এর একটা কারণ হইল ফিকহে হানাফিতে সবচেয়ে বেশি মুআমালা সংক্রান্ত মাসলা বর্ণিত হয়েছে। ভারত উপমহাদেশে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী, ওনার ওয়াফাত হইল 1118 হিজরিতে। উনি এক মহান কাজ করছেন, সেটা হলো উনি ওনার সময়ের, তৎকালীন সময়ের ওলামায়ে কেরামের মাধ্যমে একটা বিশাল ফিকহের কিতাব রচনা করছেন, যেটাকে আমরা আল ফতাওয়াল হিন্দিয়া নামে চিনি, বা ফতোয়া আলমগীরি সবাই বলে, মাশহুর নাম এটা। বিশাল মোটা মোটা ভলিউমে এই কিতাবের ইতিহাস যদি আমরা পড়ি, তা আমরা দেখব তৎকালীন সময়ে ভারত উপমহাদেশে, পূর্ণাঙ্গ ভারতে এই কিতাব সংবিধান হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই ছিল ফিকহে হানাফির দ্বিতীয় বৈশিষ্ট্য, যে ফিকহে হানাফি কাসীরুল মুআমালাত ফিল কাসীরুল ফুরু ফিল মুআমালা, মুআমালা সংক্রান্ত সবচেয়ে বেশি জুজিয়াত এই ফিকহে হানাফি, যার কারণে ইসলামী ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত এই ইসলামী মামলা মোকদ্দমায় এবং মাহকামাগুলোতে ফিকহে হানাফির এই ফিকহে হানাফিকে সংবিধান হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি সালতানাতের পক্ষ থেকে যেই মুসলিম রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যেটাকে আমরা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, যেটা আমাদের সচরাচর পাওয়া যায়, এটাও ফিকহে হানাফিকে সামনে রেখে রচনা করা হয়েছে। এখানে মোট 1851টা আপনার এই মাসলা রয়েছে এবং অধ্যায় রয়েছে। এই সকল মাসলা 1851টা ধারা রয়েছে। এই 1851টা ধারা, যেগুলো সবগুলোই উকুবাত, মুআমালাত এবং সংস্কৃতি ইত্যাদি বিষয় সংক্রান্ত। একটা মুসলিম রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সকল মাসলার এবং যে সকল বিষয়ের প্রয়োজন,
এই সমস্ত প্রয়োজনকে সামনে রেখে এই কিতাব মাজাল্লাতুল আহকামিল আদলিয়া তুর্কি সালতানাতের পক্ষ থেকে রচনা করা হয়, সেটাও ফিকে হানাফিকে সামনে রেখে। তো এই ছিল ফিকে হানাফির দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হইল ফিকে হানাফি সবচেয়ে বেশি ওয়াসিউল ইস্তেহাদ। অন্যান্য ফিকহের মুস্তাহাদ ফি অর্থাৎ ইস্তেহাদকৃত মাসলার তুলনায় ফিকে হানাফিতে ইস্তেহাদকৃত মাসলার সংখ্যা অনেক বেশি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে ইস্তেহাদ করা হয়েছে এমন মাসলার সংখ্যা ফিকে হানাফিতে সবচেয়ে বেশি। এর একটা অন্যতম কারণ হইল অন্যান্য মাযহাবে এমনকি ফিকে হানাফিতেও মাসলা ইস্তেমবাতের ক্ষেত্রে মৌলিক যে মাখাজ উৎস হিসেবে যে বিষয়গুলোকে ব্যবহার করা হয়েছে কোরআন, সুন্নাহ এবং ইজমা, কিয়াসকে, এই চারটাকে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাযহাবকে সংকলন করতে গিয়ে এই চারটার বাহিরে আরো কিছু বিষয়কে ওনার ফিকহের মাখাজ হিসেবে উনি গ্রহণ করছেন। এর মধ্যে একটা হলো উরফ, আরেকটা হইল আপনার ইস্তেসহাব, একটা হলো ইস্তেহসান, এইভাবে আরেকটা হলো এই শারায়ু মান ক্বাবলানা, আরেকটা হলো তাআমুলুন নাস। এই সকল বিষয়ে আলোচনা পরিচিতি সামনে আসবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহে এই চার মাখাজ, মাশহুর যে চার মাখাজ, এই চার মাখাজের পাশাপাশি আরো 7টা থেকে 8টা মাখাজকে উনি ওনার ফিকহের ইস্তেমবাতের জন্য ব্যবহার করছেন। যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় যারা ওনার মানাকিব লিখছেন, ওনারা লিখছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় যে সকল মাসলা ইস্তেমবাত করছেন এবং ওনার ফিকহে হানাফিতে যে সকল মাসলা তিনি সংকলন করছেন এর সংখ্যা ওনার জীবদ্দশায় ছিল 5 লক্ষ। এত বেশি হওয়ার কারণ কি? এর বেশি হওয়ার কারণ, অন্যতম একটা কারণ এইটা যে ইস্তেহাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ওয়াসাআত ছিল এই মাযহাব। এই ছিল 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য ফিকহে হানাফির, যেটা আমরা সকলেই জানি এবং এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনেক কথাও শুনতে হয়েছে, সেটা হলো ফিকহে হানাফি সবচেয়ে বেশি কাসীরুল মাসাইলিল ফারজিয়া। মতলব কি? মতলব হইল যে ফিকহে হানাফিতে সবচেয়ে বেশি ফরজি মাসলা, অর্থাৎ এমন মাসলা যেটার উকু এখনো হয় নাই, সামনে হবে, সম্ভাব্য মাসলা, এমন মাসলার ওজুদ সবচেয়ে বেশি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় চিন্তা করতেন যে একটা মাসলা যদি সামনে আসতো, উনি চিন্তা করতেন যে এই মাসলা সংক্রান্ত যাবতীয় যত বিষয় আছে, যে এই মাসলা সংক্রান্ত মানুষের সামনে আরো যত হাজত আসতে পারে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে উনি মাসলাগুলো একে একে বয়ান করতেন। যেই কারণে এই উনার মাযহাবে ওয়াকে হইছে, সংগঠিত হইছে এমন ঘটনার সমাধানের চাইতে সংগঠিত হয় নাই এমন মাসলার উজুদ, অস্তিত্ব অনেক বেশি, যেটাকে আল মাসাইলুল ফারজিয়া বলা হয়। এবং এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক লকব হয়ে গেছে, লোক মুখে অনেকেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন আ'লামুন নাস বিমা লাম ইয়াকুন, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী ওই বিষয় সম্পর্কে যে বিষয় এখনো মানুষ পতিত হয় নাই, এটাকে ওনারা বলতেন আ'লামুন নাস বিমা লাম ইয়াকুন। কিছু মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইশকাল করছেন যে ইমাম সাহেব, আপনি কেন এমন মাসলা বয়ান করেন যেই মাসলার উজুদ এখনো হয় নাই, বা যেই মাসলা এখনো অস্তিত্বে আসে নাই, মানুষ সমস্যায় পড়ে নাই, এই মাসলা সমাধান করার প্রয়োজন দেখা দিল কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটো জবাব দিচ্ছেন এবং বড় আজীব জবাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে আমি
এই কাজগুলো এই জন্য করছি যে প্রথম জবাবটা যেটা দিচ্ছেন সেটা হলো যে ইন্না নাস্তাইদ্দু লিল বালাই ক্বাবলা নুজুলিহা, যে আমরা, বিশেষ করে আমরা বলতে উনি ফিকহে হানাফির দিকে নিসবত করছেন, যে আমরা যারা ফিকহে হানাফির বাণী, আমাদের একটা উসুল হইল যে নাস্তাইদ্দু লিল বালাই ক্বাবলা নুজুলিহা, আমরা বিপদ আসার আগেই ওই বিপদের প্রস্তুতি গ্রহণ করি। অর্থাৎ সামনে যে মাসলা, উম্মত যে বিপদে পড়তে পারে, উম্মতের যে মারহালা সামনে আসতে পারে, এই বিষয়ের আমরা আগে থেকেই এটার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কেন? তো উনি জবাব দিচ্ছেন যে ফাইদা মা ওয়াকা, যে কেননা সামনে যখন ওই বিষয়টা সামনে আসবে বা উম্মত ওই সমস্যায় পতিত হবে, তখন যেন আমরা আরাফনা দুখুলা ফিহি ওয়াল খুরুজা মিনহু, যাতে করে ওই মাসলায় আমরা কিভাবে প্রবেশ করব আর ওই মাসলা থেকে আমরা কিভাবে বের হব, এটা যেন আমরা জানতে পারি, বুঝতে পারি। এর জন্য সমস্যা আসার আগেই আমরা ওই সমস্যার সমাধানের বিষয়ে ফিকির করি। এটাই যে এক জবাব। এটা যখন সবাই বুঝছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেক জবাব দিচ্ছেন। তিনি বলছেন যে শোনো, লাউলা হাজা বাকিয়ান নাসু ফিদ দালালা, যে আমি যদি এই কাজটা না করতাম, অর্থাৎ ফিকহে হানাফিতে মাসাইলে ফরজিয়া, অর্থাৎ ফরজি মাসলা যেগুলোর সমাধান, যেগুলোর ওকু এখনো হয় নাই, এই সকল মাসলার সমাধান যদি আমি এখন পেশ করে না যাইতাম, তাহলে মনে রেখো বাকিয়ান নাসু ফিদ দালালা, বহু মানুষ গোমরা হয়ে যেত। কেন? বর্তমান সময়ে এসে এমন বহু মাসলা আছে যেগুলোর উজুদ এখন হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে আরো কত 1400 প্রায় 1350 বছর আগে উনি এই মাসলার সমাধান দিয়ে গেছে। উনি যদি এই সমস্যার সমাধান 144 হিজরিতে না দিতেন, তাহলে কি হতো? বর্তমান সময়ে এই সকল সমস্যার সমাধান দেওয়ার মতো আরেকজন ইমাম আবু হানিফা তো আমরা পেতাম না, বরং এর সমস্যার সমাধান দিতে গিয়ে আমরা পেরেশানিতে পড়তে হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী জবাব দিচ্ছেন যে লাউলা হাজা, ফিকহে হানাফির এই বৈশিষ্ট্য যদি না থাকতো, মাসাইলে ফরজিয়া বয়ান করা, এই জিম্মাদারি যদি আমি পালন না করতাম, তাহলে বাকিয়ান নাস ফিদ দালালা, যুগ যুগ ধরে মানুষ গুমরাহিতে নিপুত থাকতো, মাসলার সম্মুখীন হইতো, সমস্যার সম্মুখীন হইতো, সমাধান পাইতো না। তো যার কারণে আমি এই কাজটা করছি, মানুষকে গুমরাহির হাত থেকে আমি রক্ষা করছি। এই জবাব দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো এটা ফিকহে হানাফির অনেক বড় একটা বৈশিষ্ট্য। আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে ফিকহে হানাফি যে কোনো বিষয় যদি একা কাজ করতে যায়, তো একা কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই প্রয়োজনকে অনুধাবন করে যে কাজটা করছেন সেটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14 বছর 132 হিজরিতে তিনি কাজ শুরু করছেন, 144 হিজরি পর্যন্ত দীর্ঘ 12 বছর 13 বছর তিনি এই ফিকহে হানাফির তাদবিনের কাজ করছেন। কোনো মাসলা একাকী সংকলন করতে যান নাই, সমাধান পেশ করতে যান নাই। আমরা তাদবিনের আলোচনায় বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মাসলার সমাধান করতে গিয়ে 2টা মজলিসে শরণাপন্ন হয়েছে। একটা ছিল ওনার খাস মুমতাজ শাগরিদদের মজলিস, আরেকটা ছিল আম 40 জন মুনতাখাব শাগরিদদের মজলিস। তো একটা মাসলা উনি মুমতাজ শাগরিদদের মজলিসে আলোচনা করতেন, এরপরে উনি মুনতাখাব শাগরিদদের মজলিসে আলোচনা করতেন। তো এইভাবে উনি প্রত্যেকটা মাসলার সমাধান পেশ করছেন, যার কারণে ওনার মাযহাব সবচেয়ে বেশি আপনার বঈদ আনিল খাতা, অর্থাৎ খাতা থেকে সবচেয়ে বেশি দূরে ছিল এবং সওয়াবের সবচেয়ে বেশি আকরাব ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের এই অন্যতম একটা বৈশিষ্ট্য হইল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মাযহাব ফিকহে হানাফি, এটা কোনো ব্যক্তির ফিক নয়, অর্থাৎ ফিকহুল ইমাম আবু হানিফা নয়। তাহলে ফিকহে হানাফি যে বলি, মৌলিকভাবে ফিকহে হানাফি হইল
ফিকহু আবি হানিফা ওয়া ফিকহু আবি ইউসুফা ওয়া ফিকহু মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, এই এছাড়া আরো যারা শাগরিদ আছেন সকলের রায়ের সমন্বিত যে রূপ, এটাকে ফিকে হানাফি বলা হয়। ফিকে হানাফি তাহলে কেন বলে? এটার নাম তো ফিকুল জামি দেওয়া দরকার। ফিকে হানাফি এই জন্য বলা হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ছিলেন উস্তাদ, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী শাগরিদ ছিলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ শাগরিদ ছিলেন। যদিও ইমাম আবু হানিফা এবং ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ওনারা মুস্তাকিল আলাদা মুস্তাহিদে মুতলাক ছিলেন, এরপরেও ওনারা ওনাদের মাযহাবকে, ওনাদের ইস্তেহাদকে ওনারা উস্তাদের ইস্তেহাদের দিকে নিসবত করছেন, যার কারণে এই ইস্তেহাদ এবং এই মাযহাবের নাম হচ্ছে আল মাযহাবুল হানাফি। কিন্তু মৌলিকভাবে এটা কোনো ব্যক্তির মাযহাব নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব নয়। আপনি যদি ফিকহে হানাফি গবেষণা করেন, আপনি বহু মাসলা এমন পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলের উপর ফতোয়া নয়, সাহেবাইন রাহিমাহুমুল্লাহর কওলের উপর ফতোয়া। সম্প্রতি আমাদের এক কিতাব ছেপে আসছে, এই আরবের এক মুহাক্কিক উনি কাজ করছেন, বহু সুন্দর কাজ করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামের একটা জিম্মাদারি উনি পালন করছেন। উনি এক কিতাব লিখছেন, রুজুউল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ ইলা সাহিবাইন, অর্থাৎ যেই মাসলাগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহিবাইন রাহিমাহুমুল্লাহর কওলার দিকে রুজু করছেন, অর্থাৎ যেই মাসলায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের রায়ের উপরে উনি স্থির থাকেন নাই, উনি নিজের রায় থেকে ফিরে এসে সাহেবাইন রাহিমাহুমুল্লাহ যে রায় পেশ করছেন, এই রায় নিজের রায়ে মুত্তাফিক হয়েছেন, এটাকে নিজের রায় বলে পেশ করছেন, রুজু করছেন, এই মাসলাগুলো জমা করছেন। এমন মাসলার সংখ্যাও কম নয়, প্রায় 130টা মাসলা এমন যে সমস্ত মাসলা উনি তাহকিক করছেন, দেখাইছেন যে যে মাসলাগুলোতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহেবাইনের মাযহাবের দিকে রুজু করছেন। তো যদি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হয়, তাহলে কেন সাহেবাইনের মাযহাবের দিকে রুজু করবে? তো এর দ্বারা বোঝা গেল যে ফিকহে হানাফি এটা কোনো ব্যক্তির ফিক নয়, ব্যক্তির মাযহাব নয়, এটা বরং একটা মাকতাবে ফিকির, একটা ফিকরে মুশতারাক এর জুহুর, একটা শুরার জুহুর, একটা মজলিসে শুরার মাধ্যমে যে সমাধানগুলো সামনে আসতো, এই সমাধানগুলো সমন্বিত রূপ হলো ফিকহে হানাফি। এটা কোনো ব্যক্তির সমন্বিত বা একটা ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠিত কোনো মাযহাব নয়, এটা একটি সমন্বিত মাযহাব, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনার শাগরিদদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল মৌলিক ফিকহে হানাফির কয়েকটা বৈশিষ্ট্য। এছাড়াও ফিকহে হানাফির আরো বহু বৈশিষ্ট্য আছে, যেগুলো আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানাকিবের ভিতরে অনেক মানাকিব রচিত হয়েছে, তাবিজুস সাহিফার ভিতরে এবং মানাকিবুল ইমাম আবু হানিফা আল কারদারি, ইমাম আবু জাহরার রচিত ইমাম আবু হানিফা ওয়া হায়াতুহু। এছাড়াও আরো ফিকহে হানাফির উপরে যে কিতাবগুলো রচিত হয়েছে, ওইদিনও আমি বলছিলাম কি বলে নাকিব, ওনার এক কিতাব আছে আল ফিকুল হানাফি, এই কিতাবের মধ্যেও 2 জিলদে এখানেও ফিকহে হানাফির বহু বৈশিষ্ট্য আলোচনা হয়েছে। তো আপনারা ওই সমস্ত কিতাব থেকে এই বিষয়ের উপরে মুস্তাকিল পড়াশোনা করবেন। সংক্ষিপ্ত যে আলোচনা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে ভরপুর ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।